আর্জেন্ট তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আসতে হলো। পরপর দুটো ভিডিও দিয়েছি, সারাদিন সময় পাইনি। তোমরা দেখেছো আমার দুটো ভিডিও গেছে পরপর। এখন এই ভিডিওটা করার কোনো মানেই হয় না, তবুও কিছু কারণের জন্য ভিডিওটা নিয়ে আসতে হলো। বৃষ্টিকে নিয়ে ভিডিও, বৃষ্টিকে নিয়ে আজকে আমি কোনো ভিডিও করিনি, তোমাদের বলেছিলাম আজ না হয় কাল দেবো। যাই হোক, সেই বৃষ্টি বললাম না, বৃষ্টি 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 কি অনার সৃষ্টি। এই অনার সৃষ্টি কাউকে ছাড়বে না, মানে নিজেরা ওখানে খুব মজায় থাকবে, অ্যাশ করবে, আর অন্য কাউকে ছাড়বে না। কি ভাবছো? ভাবছোটা কি? কি হ্যাঁ, নেকু কুদু, এরপরে মুখ থেকে স্লাংই বেরিয়ে যাবে। যতটা ভদ্র দেখছো না, ওই ভদ্রটা বার করে দেবো, বুঝতে পেরেছো? একটা কমেন্টস করেছে, আমি ওটা নিয়ে অত একটা বদার ছিলাম না, আমি কিছু মনে করিনি, কমেন্টসটার কোনো রিপ্লেও আমি দিইনি। আমাকে একটা ভিউয়ার্স আমাকে হঠাৎ করে কমেন্টস করেছে আমার আজকে যে ভিডিও গেছে, যে দিদি দেখো মানে পূজাকে পূজার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করো এতটা না, আমি অত সিরিয়াসলি নিই। আমি যে কোনো ক্রিয়েটার করেছে বা কেউ, আমি তাকে জিজ্ঞেস করেছি কি চ্যানেলের নামটা বলো তো, তারপর আমি দেখে নিচ্ছি। বলছে নামটা বলবো না দিদি, কিন্তু তুমি একটু দেখো। যাই হোক, তারপর আমি না অত একটা বুঝিনি, আমি অন্য ভিডিও দেখছিলাম, হঠাৎ করে দেখে আমার কাছেও একটা কমেন্টস এসেছে সেম। তারপরে না আমি পূজার চ্যানেলে একটু গেলাম, গিয়ে দেখি পূজা এই নিয়ে একটা ভিডিও করেছে, কৃতিকা হাউসের পূজা, যাকে নিয়ে আমি ভিডিও করেছি। পড়ে শোনাচ্ছি কমেন্টসটা, একটুখানি দেখো। পূর্ণিমা দাস, পূর্ণিমা দাস, তোমাকে আমি লাস্ট বারের মতো আমি বুঝিয়ে দিচ্ছি, এই টপিক নিয়ে ভিডিও করা বন্ধ করো, স্ট্রাইক মেরে ভিডিও চ্যানেল সব উড়িয়ে দেবো। তোর এই তোর বাবার চ্যানেল, আয় আমার সামনে দেখি তোর কত বড় ক্ষমতা, আয় দেখি তুই স্ট্রাইক মার। ছোট লোক নোংরা মহিলা একটা, ফেক আইডি দিয়ে 7 মাস আগের খোলা আইডি পাঠিয়েছি, তোর আইডিও পাঠিয়েছি, তোর গুষ্টিকে টেনে নিয়ে আসবো এখানে। বলেছি না স্ল্যাং আমি ইউজ করি না, বাধ্য করবি না। আমাকে বলেছিস চুপ করেছিলাম, কোনো রিপ্লাইও দিইনি, যে সব নোংরামি হতেই থাকে। তুই কৃতিকা হাউসের পূজাকে কেন বলে এসছিস? ও নাটক করতে পারে না, না? তোমার ওই পেয়ারের লোকের মতো পেয়ার করতে পারে না, তাই না? দেওরকে ঘরে ঢুকিয়ে স্বামীকে ড্রয়িং রুমে বসিয়ে করতে পারে না, তাই না? নাটকি মহিলা, আয় দেখি। ক্ষমতা নেই, কমেন্টস করছিস কেন? সামনে আয়, সামনে আয়, তোর পেয়ারের লোককে বল এখানে এখানে প্রুফ দিতে, বল তোর পেয়ারের লোককে। নোংরা মহিলা, ছিঁড়ে ফেলে দেবো, এসে দেখ। আমাকে করেছিস, ততক্ষণ চুপ করেছিলাম। ওই মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেখবি, হাত কেটে ফেলে দেবো, একদম গর্তের মধ্যে পুঁতে ফেলে দেবো, বলে দিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছিস? গর্তে পুঁতে ফেলে দিয়ে দেবো আমি। আমাকে যতক্ষণ কমেন্টস করেছে কোনো রিপ্লাইও দিইনি, কোনো কিছু করিনি। যখন আমি পূজার ভিডিও দেখেছি, পূজার ভিডিও দেখার পর আমি আমার যে লয়ার আছে, আমার লয়ার শুধু না, দুর্গাপুরের লয়ার, হ্যাঁ, একটু ভালো করে খোঁজ নিও পূর্ণিমা, ভালো করে খোঁজ নিও। তোমার ওখান থেকে তোমার পুরো গোষ্ঠীকে টেনে তুলে নিয়ে আসবে। বর্ণা বিশ্বাস ম্যাডামকে আমি পাঠিয়ে দিয়েছি সাথে সাথে আইডি, এবং বলে দিয়েছি, সে সিনও করে নিয়েছে, যে আইডিটা একটু দেখো। তারপরে বাকি কথা হচ্ছে টেনে একদম কোমরে একদম দড়ি পরিয়ে টেনে নিয়ে আর ভণ্ডামি করে এখানে লক্ষ লক্ষ টাকা। আবার ফেসবুকে গিয়ে দেখো কমেন্ট বক্স অফ করে একদম দেওয়ার আর বৌদি মিলে রাসলীলা রচাচ্ছে, এখানে রাসলীলা করতে, নোংরা অসভ্য। তারপর কি লিখেছে শোনো, স্ট্রাইক মেরে ভিডিও চ্যানেল সব উড়িয়ে দেবো, ওই ক্যান্সার পেশেন্টটাকেও ছাড়বো না। কেন রে, কেন? ওই ক্যান্সার পেশেন্টটাকে ছাড়বি না কেন? তোর ওই যে পেয়ারের লোকেরা ক্যান্সার ক্যান্সার নাটক করে ঘরে বসে রাস করছে, সেই রাসলীলা দেখবি? আমাদের একটু দেখা না রে, আমাদের একটু অন ক্যামেরায় দেখা। কোনোদিনও আমি এই ভাষায় কারোর সাথে কথা বলিনি, তুই তুকারি করে কথা বলি না। আজকে আমি ভীষণ প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে তোমরা বলতে পারো, আমি সবসময় বলি তোমাদের অধিকার আছে নেগেটিভ কমেন্টস করার। ও কি করেছে? ও একটা সাধারণ ব্লগার, ও কি করেছে? ও নাটক করতে পারিনি, ও পরকীয়া করতে পারিনি তোমার পেয়ারের লোকের মতো, না দেওয়ারের সঙ্গে পরকীয়াটা করতে পারিনি, ফষ্টি নষ্টি করতে পারিনি, তাই? তোর এত ক্ষমতা, তুই চ্যানেলে স্ট্রাইক মেরে উড়িয়ে দিবি, তোর ক্ষমতা আছে? আয় দেখি, তোর ক্ষমতা থাকলে আয় আমার চ্যানেলে দেখি, হাত দিয়ে রাখ। আমার চ্যানেল কৃতিকার চ্যানেলে তুই মানে সরি কৃতিকা হচ্ছে পূজার চ্যানেলে হাত দিয়ে রাখ তো দেখি, তোর ঠিক কতটা ক্ষমতা। তোর ক্ষমতা আমি দেখতে চাই, আয়, তোর ক্ষমতা আছে, আয় সামনে আয় না। আমি তো অন ক্যামেরা বলছি, এটা চ্যানেল খোল না রে, ফেক আইডি খুলে বসে আছিস কেন? চ্যানেল খুলে পেয়ারের লোকের জন্য পেয়ারে পেয়ারে কথা এখানে বল না রে, আয়, তোর পেয়ারের লোক সহ টেনে তুলে নিয়ে আসবো। এই যে কটা ফেক আইডি এখানে ট্রেড করছিস না, ওই বৃষ্টি প্রীতমের হয়ে প্রত্যেকটা ফেক আইডিকে পাঠিয়েছি, আর প্রত্যেকটা ফেক আইডির ঠিকুজি গোষ্ঠী সব কিন্তু বার করে ফেলেছি। শুধু কতগুলো নাম বলিনি, একমাত্র অনিন্দিতা ঘোষালের নামটা বলেছি। এই তালিকায় অনেক মণ্ডল, অনেক দাস, অনেক বিশ্বাস, অনেক আছে, কিন্তু
বলিনি, কারণ আমি কারো রেপুটেশন নষ্ট করতে চাই না। আমি চাই না আমার জন্য বা এই সামান্য একটা কন্ট্রোভার্সি কারো কোনো মানুষের ক্যারেক্টার নিয়ে ছেঁড়া কাটা করতে গিয়ে কারো ভিডিওর মারফত, শুধু ভিডিওর মারফত ভিডিও, এর বাইরে এখানে কিছু না। এর জন্য কাউকে নিয়ে টানা হেঁচড়া কেস কামড়ে এগুলো চাই না, এগুলো চাই না। কিন্তু তোরা ভদ্র থাকতে দিবি না, তোদের মতো নোংরা, তোরা এই নোংরা আসলে তোরা প্রমোট করিস এইগুলোকে। আমি বুঝতে পেরেছি তোদের ব্যবসায়টা, তাই না? দেওর বৌদি নিয়ে ঘরে ঢুকিয়ে এগুলো তোরা ব্যবসা করিস। এই পূর্ণিমা দাস, যদি ক্ষমতা থাকে আমার সামনে আসিস, ক্ষমতা থাকে আমার সামনে আসিস, তোকে দেখিয়ে দেবো, ছিঁড়ে রেখে দেবো একদম, বুঝতে পেরেছিস? তারপর আরো পড়ছি কি লিখেছে। আচ্ছা, ওই ক্যান্সার পেশেন্টটাকেও ছাড়বো না, তার সাথে সাথে তোমার পেজ আমি 12টা বাজিয়ে দেবো। আয়, তোর 24টা বাজাবো, আয় তোর 24টা আমি বাজাবো। এত সমস্যা কিসে তোমার? টুকিটা কি? ও টুকিটা কি মানে দেবস্থিতিকে মেন করছে। টুকিটা কি মানে দেবস্থিতিকে। দেখো দেবস্থিতি এই ক্ষেত্রে কি বলবে আমি জানি না, তবে দেবস্থিতি হয়ে আমার মনে হয় এইটুকু রাইটস আছে, আমার সহ ক্রিয়েটার, তোর যদি ক্ষমতা থাকে আয় না রে বাবা। তোর এত ক্ষমতা তুই কবেই, তোরা তো চোর কেন রে? এই তুই ছোট্ট শিয়ানি, তারপর কি অনিন্দিতা ঘোষাল, এই তোরা তো চোর কেন রে? অ্যাকচুয়ালি তোরা, আমি টানতেই চাই না তোদের ফ্যামিলিকে, মানে আমার মুখের ভাষা নেই যে কি বলবো। তোরা এই টাইপের কোয়ালিটি, তোরা চোর, চোর নাম্বার 1। তোরা জেলে যাওয়ার জন্য তোদের না মির্গির রোগ উঠেছে, বুঝেছিস? তোরা জেলে যাওয়ার জন্য ওখানে বসে আছিস। তারপরে কি লিখেছে শোনো, ভালোই বেরোচ্ছ তুমি চ্যানেল, আচ্ছা লিখতেও পারে না, অশিক্ষিত মূর্খ। তুমি চ্যানেল আমি উড়িয়ে ছাড়বো। তুই বললাম তো, তুই কেন আর বললাম না, তোর ইয়ের ক্ষমতাও নেই। আয়, যতই চেষ্টা করো সত্যি কখনো সামনে আসবে? ও বাবা, যতই চেষ্টা করে সত্যি কখনো সামনে আসবে না গরে? লীলা কীর্তন কি সামনে আসে? সামনে এনেই ছাড়বো, কথা যখন দিয়েছি সামনে এনেই ছাড়বো। প্রুফ, উইথ প্রুফ, দেখি তোর কি করার আছে, তোর ওই পেয়ারের লোকদের নিয়ে তোর কি করার আছে। পেরেছিস এতদিন পর্যন্ত করতে, একটা একটা সামান্য প্রুফ এখানে দেখাতে পারে না, আবার বড় বড় কথা বলতে আসে। সত্যি থাকলে তো সামনে আসবে, তাহলে আমরা মিথ্যে সেটা প্রমাণ কর, আমরা মিথ্যে তুই সেটা প্রমাণ কর। এই পূর্ণিমা দাস, তোকে বলে যাচ্ছি, থ্রেট করছি তোকে আমি, আমরা মিথ্যে তুই আগে প্রমাণ কর, তারপরে এসব হুমকি টমকি দিবি। আমরা মিথ্যে প্রমাণ কর, তোদের কোনো সত্যি তো নেই, আমরা মিথ্যে কর প্রমাণ। আর তুই যদি সেটা না পারিস, তোরা মিথ্যে, বৃষ্টি প্রীতম মিথ্যে, এখানে বসে প্রমাণ করব, সেটা দেখার জন্য রেডি থাক, বুঝতে পেরেছিস? আর ওই পূজার দিকে যদি হাত বাড়াস, হাত তো অনেক পরের কথা, তোর হাত আছে নাকি? তুই হাতটা বাড়াবে কি করে? তুই যদি কমেন্টস করার জন্য তুই টাইপিং জায়গায় যদি তোর হাতটা দিস না, কেটে রেখে দেবো, একদম কেটে রেখে দেবো। আমি পাঠিয়ে দিয়েছি আইডি, পূর্ণিমা দাস, স্ক্রিনশট মেরে রেখেও দিয়েছি, আইডিও পাঠিয়ে দিয়েছি। চলে আসবে, হয়তো রাত্রিবেলা না আসলেও কালকে সকালের মধ্যে সাডেন আমার কাছে চলে আসবে। এটা কার আইডি? এই যে অনিন্দিতা ঘোষাল, যেমন লিস্টে সবার ওপরে নাম, তোর নামটাও সেই জায়গায় অ্যাড হলো, প্লাস প্লাস মন্ডল থেকে ঘোষাল হয়েছে না অনিন্দিতা, আর তুমি এই দাস, কোথার থেকে কোন জায়গা থেকে দাস হয়েছ সব বেরিয়ে যাবে। একটু সময় দাও গো বাবু, একটুখানি সময় দাও, বুঝতে পেরেছো? আর এই সমস্ত আইডিগুলো ভালো করে রেখে দিচ্ছি। ফেললে পরে কোথাকার আইডি কি, কার নাম্বার সব বেড়ে আসে। সরি, আমার একটু মানে আমার হাজব্যান্ড একটু কথা বলছিল যে ফেক চ্যানেল হোক আর রিয়েল চ্যানেল হোক, এগুলো কোনো ব্যাপার না বার করা, আর মাটি মানে গর্ত খুঁজে তারপরে বার করে নিয়ে আসবো। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, দেখো এখানে সব কিছু রিভিল করাটা উচিত নয়, রিভিল করা উচিত নয়, আমি রিভিল করবো না, আমি কোনো কিছু নামও নেবো না, বলবো না, রিভিল করবো না। শুধু এইটুকু বলি, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে দেখো আমি আমার হাজব্যান্ডের সাহায্য নিতে চাই না, কারণ আমি চাই না, আমি যেহেতু এই কাজটা আমি ভালোবেসে করছি, তাই জন্য আমি আমার ফ্যামিলির কাউকে জড়াতে চাই না। শুধু একটা কথা বলে দিতে চাই, শুধু একটা কথা, একটা পয়েন্ট বলে দিতে চাই, যে আমার মাথার ওপরে যে আছে, আমার মাথার ওপরে যে আছে তার যে হাত কত দূর সেটা তো আছে। আমি যার সাথে থাকছি ধরে নাও পুরো মিনিস্ট্রি, মানে দিল্লির যে মিনিস্ট্রি, সেই কন্ট্রোল রুমটা তার হাতে। তাই এই সমস্ত হুমকি না একদম দিতে আসবে না, একদম দিতে আসবে না। যদি আমি এখানে অফিসের নামটা উল্লেখ করতাম, এখনই এরম করে কাঁপতে, এরম করে যে কোন ডিপার্টমেন্টে চাকরিটা করে, বুঝতে পেরেছো? চুটকি লাগবে, কিন্তু আমি তার হেল্প নিতে চাই না। জাস্ট একটা ফোন করবে, 2 মিনিটের মধ্যে এখানে চলে আসবে, সাডেন চলে আসবে। এই সমস্ত চ্যানেল উড়িয়ে দেবো, আমার চ্যানেল উড়িয়ে দিয়ে দেখো, আর ওই পূজার দিকে হাত বাড়িয়ে দিয়ে দেখো, তুমিই উড়ে চলে যাবে, ফুস, টোটাল ফ্যামিলি সহ ফুস হয়ে যাবে। কজ দেখাতে হবে,
আর কি ভয় দেখাচ্ছিস রে? চ্যানেল উড়াবি, চ্যানেল উড়াতে গেলে কজ দেখাতে আসে। আরে আমি এখানে কাজ করি, তোর মতো গর্দম দেখে আমি ফেক আইডি খুলে বসে আছি? আমি জানি না রুলস? তুই কজ দেখা, তুই কজ দেখা। আবার সত্যি কি সামনে আসবে তুই দেখবি, সত্যি সামনে আসবে কিনা। যদি সত্যি সামনে আনতে পারি বল, তোর মাথা মুড়িয়ে দেবো, তোর ওই পেয়ারে বৃষ্টির মতো তোর মাথার চুল সব মুড়িয়ে দেবো। আর যদি সত্যি সামনে না আনতে পারি তাহলে আমার মাথা মুড়াবো, বুঝতে পেরেছিস? দ্বিতীয়বার বলে দিচ্ছি, আমার কমেন্ট বক্সে আসবি না, ওই ফেক ইস্যু নিয়ে আমার কমেন্ট বক্সে আসবি না। যদি সলিড কিছু থাকে এখানে নিয়ে আসবি, তবে বুঝবো তোর জোর আছে, তোর দম আছে, আর কিছু বলার নেই।